দিলীপ ঘোষ তার মতিগতি বদলাচ্ছেন কিনা তার কিছুটা ইঙ্গিত মিলছে এবার। শাহী সতর্কবার্তার পর কি সুর নরম দিলীপের? কারো নাম করে কিছু বলিনি, কোনোদিন বলবো না। কে পারবে না পারবে আমি বলবো না, দল যেটা ঠিক করবে সেটাই হবে। মর্নিং ওয়াকে এমনই মন্তব্য দিলীপ ঘোষের। সূত্রের খবর, দিলীপকে মূল স্রোতে ফেরানোয় যার ভূমিকা ছিল সেই শ্রমিক ভট্টাচার্যকে দিল্লিতে রেখে সতর্ক করেছেন অমিত শাহ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ইকো পার্ক থেকে। অয়ন, পার্টি লাইনের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য নয়, এমনই সতর্ক বার্তা এসেছে একেবারে উপর মহল থেকে। আর তারপর দিলীপ ঘোষ কি বলছেন? বরাবর চালিয়ে ব্যাটিং করা দিলীপ ঘোষ টি-20-র ঢঙে ব্যাটিং করা ছেড়ে টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করতে শুরু করলেন আজ থেকে। কারণ দিলীপ ঘোষ ঠিক 24 ঘন্টা আগে এই ইকো পার্কে গতকাল জি 24 ঘন্টার ক্যামেরার সামনে ক্যাটেগরিক্যালি শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির সম্পর্কে যা যা বলেছিলেন তিনি আজ সরাসরি অস্বীকার করলেন। তিনি বললেন তিনি কারোর নাম করে কিছু বলেননি, অথচ আমাদের কাছে সেই বাইট রেকর্ডেড আছে যেখানে শুভেন্দু অধিকারী সম্পর্কে তিনি বলেছেন একা শুভেন্দুকে দিয়ে হবে না, এবং হুমায়ুন কবির সম্পর্কে তিনি বলেছেন হুমায়ুন শেষ পর্যন্ত কোনো একটি বড় দলের সঙ্গে মার্চ করবে, নেগোশিয়েট করবে। এই দুটি তত্ত্ব বা দুটি যুক্তি থেকে, বক্তব্য থেকে আজকে একবারে 180 ডিগ্রি সরে এলেন দিলীপ ঘোষ। নিঃসন্দেহে এটাই সেই ইঙ্গিত যে দিলীপ ঘোষ বহুদিন বাদে নিজের দলের হারিয়ে ফেলা মর্যাদা, নিজের দলের হারিয়ে ফেলা গৌরব আবার পুনরুদ্ধার করছেন। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই জোর কদমে চলছে। দিলীপ ঘোষকে সাংগঠনিক দায়িত্ব আজ কি বলেছেন ঠিক শোনাবো শুভেন্দু অধিকারী সম্পর্কে, শুনুন। তিনি বলেছেন একা শুভেন্দু পারবে না, তাই দল সবাইকে বিভিন্ন মুখ বিভিন্ন কর্নার থেকে আবার নতুন করে তুলে আনছে। আমি কারো নাম করে কিছু বলিনি, বলবো না। কে পারবে না পারবে, পার্টি যারা ঠিক করবে ওটা সবাইকে মানতে হবে। দিলীপ ঘোষের আজকের বক্তব্য শুনলেন। আর গতকাল এই শুভেন্দু অধিকারী সম্পর্কে দিলীপ ঘোষ কি বলেছিলেন শুনুন। এর উপরে চলতে পারে না তো, বাকিরাও আছেন। আজকে হ্যাঁ কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। অয়ন, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, তাহলে বরাবর চালিয়ে ব্যাটিং করে অভ্যস্ত দিলীপ ঘোষ, যেটা তুমি বলছিলে যে এবার কি একেবারে টেস্টের ফর্মে ধরে খেলবেন? না, দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ারের কথা আমরা যদি দেখি তাহলে রাজনৈতিক ক্যারিয়ারের স্বার্থে আজকে দিলীপ ঘোষ অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তিনি বুঝেছেন তার এই দীর্ঘদিন ধরে একের পর এক ডাকাবুকো মন্তব্য সেগুলো দলকে বারবার অস্বস্তিতে ফেলেছে। কিন্তু এখন পরিস্থিতি আলাদা। 2026-এর মেগা বিধানসভা নির্বাচনে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে দিলীপ ঘোষের যে মর্যাদা, সেই মর্যাদা আবার দলে ফিরেছে। দিলীপ ঘোষের কার্যত দলের মধ্যে অভ্যন্তরীণ একটা কামব্যাক ঘটেছে। এই অবস্থায় দিলীপ ঘোষের কাছে তিনটে প্রসপেক্ট। এক হচ্ছে তিনি খড়গপুরের প্রার্থী হতে চেয়েছেন, দল শেষ পর্যন্ত তাকে খড়গপুরেই প্রার্থীপদ দিতে চলেছে এমন একটা খবর জোরালো হচ্ছে সূত্র মারফত। তার সঙ্গে দিলীপ ঘোষকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। দিলীপ ঘোষ একসময় দলের রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন, এবং তারই সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষের একের পর এক এই ডাক সাইটে ডাকাবুকো মন্তব্য দলকে বারবার অস্বস্তিতে ফেলছে, যেটা নিয়ে স্বয়ং দলের হাইকমান্ড অমিত শাহ তার সতর্কবার্তা এসছে দলেরই নবনির্বাচিত রাজ্য সভাপতির মাধ্যমে। এই অবস্থায় দিলীপ ঘোষ নতুন করে আর বিতর্ক না বাড়িয়ে নিজের নতুন পাওয়া ঘর, নিজের নতুন পাওয়া দায়িত্ব এবং নিজের সম্ভাব্য পেতে চলা প্রার্থীপদ, এই তিনটেকেই যে এনশিওর করার জন্য এই মুহূর্তে মরিয়া, সেটা কিন্তু তার আজকে স্ট্যান্ড পয়েন্ট থেকে একেবারে পরিষ্কার। অয়ন, ধন্যবাদ। আর এখানে আপনাদের শোনাবো অমিত শাহ প্রসঙ্গে দিলীপ ঘোষ কি বলেছেন। পার্টি যা বলবে ওটাই সর্বোপরি। পার্টির যে নীতি নির্ধারণ যারা করেন তারা চিন্তাভাবনা করে করেন, সবাইকে তারা সাজেশন দেন। তো আমি তো পার্টির বাইরে নয়, পার্টি যেভাবে আমাকে কাজ করতে হবে সেটাই বলবে। আমি স্বাভাবিকভাবে যখন থেকে রাজনীতিতে এসেছি, প্রেস মিডিয়া আমার সঙ্গে থাকে, আমি আমার বক্তব্য কিছু বিষয়ে বলি। পার্টির বক্তব্য অনেক বিষয়ে থাকে, পার্টির যারা স্পোক্সম্যান তারা বলেন। স্থানীয় ঘটনা, বিশেষ পরিস্থিতি, সেগুলো নিয়ে আমরা মিডিয়াতে আলোচনা করি। বাকি পার্টির নীতি কার্যপদ্ধতি কী করবে সেটা পার্টি ঠিক করবে, এবং তার বক্তব্য রাখার লোক আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।